গাড়িটা আগে নিয়ে যেতে হবে। এখন এখন তার বর্তমানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখন শুধু আগাও, ঠিক আছে। যাবো পূর্ণিয়ার ওই সাইডে গিয়ে, যদি হয় ওইদিকে গিয়ে খাবো, আর দেখা যাক কতদূর কি হয়। আর ডাউন ফাউন নেবো না আজকে। ডাউনের একটা খবর ছিল, মটরশুটি, ঠিক আছে, বিহার থেকে। তোমার যেহেতু শিয়ালদা, ভাড়া দিতে হচ্ছে তোমার মুজফ্ফরপুর থেকে ভাড়া দিত তোমার 23,000, আর ওদিকে 1,000 টাকা, 24,000 টাকা ভাড়া ছিল। হ্যাঁ, 24,000 টাকা ভাড়া দিত। আর তোমার হচ্ছে আমি যাইনি, কারণ ইচ্ছা করেই যাইনি ও অত দূর। আর এমবিআর দিয়ে ক জায়গায় ইয়ে করবো, মানে পার হয়ে যাবো, ঠিক আছে, ওই জন্য আর লোড করিনি। এবার এখানে গিয়ে তোমার পূর্ণিয়ার এই দিক থেকে যদি হয়, সরি পূর্ণিয়ার থেকে যদি পাই কিছু সবজি ফবজি তো ভালো, আর যদি না পাই তাহলে ওই দিক থেকে গাজল থেকে যদি মনে হয় নেবো তাহলে নেবো, না হলে নেবো না। মানে কনফার্ম ভাড়া, ঠিক আছে, ভাড়া কনফার্ম, মানে আলুই হোক সবজি হোক যে কোনো একটা কিছু হবেই। আর এই জন্যে মানে ইচ্ছা হচ্ছে না আজকে এমবিআই ঠাপটা হওয়ার পরের থেকে, না আর ভালো লাগছে না। তো চলো, কোনো অসুবিধা নেই তোমার হচ্ছে কিনা যাই। আর এটা কী টোল? আসানপুর টোল প্লাজা, আসানপুর বিহারের মধ্যে এটা। আসানপুর টোল প্লাজা পার হয়ে আসলাম। তো চলো সামনে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব দেখো, কাটলো হচ্ছে 50 টাকা। তো ভাই সাহেব দেখো, ভালো মানে ইয়েটা ভালো লাগছে বেশ। ওরে সালার হাইট করেছে দেখো, এদের মধ্যপ্রদেশের গাড়ি এমপি। দেখি রে ভাই, তো রাস্তাঘাটগুলো আমার সেরা লেগেছে, ঠিক আছে। সোজা রাস্তা, ব্যাকাটারা কম, সিধা রাস্তা সব। আবার এ দেখো কাশ্মীরের গাড়ি চেকে। আর ওইটা হচ্ছে ট্রেন লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে মেন লাইন, এদিকে হচ্ছে মাঠ। ভালোই লাগছে জায়গাটা। তো চলো, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। সামনে আগাতে থেকে এখনও 4 দাগ তেল আছে। বাড়ি অবধি আশা করে পৌঁছে যাবো, রিজার্ভ পড়ে যাবে, গিয়ে 2,500 টাকার তেল মেরে নেবো কমপ্লিট আবার। তো চলো সামনে যাই। তো ভাই সাহাব, নেই করে 4 কিলোমিটার ব্রিজ, এইদিকে হচ্ছে ট্রেন লাইন, এটা ট্রেন ব্রিজ, তাই তো মনে হচ্ছে। তার তো দেখছি না একটাও, ঠিক আছে। তো যাই হোক, ওইটা মানে ট্রেন ব্রিজ, পাতিতে পাতা আছে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে মানে এটা হচ্ছে গাড়ির জন্য বিশাল বড় ব্রিজ, নিচ দিয়ে যে নদী চলে যাচ্ছে, নদী, এইদিকেও নদী আছে, তোমরা দেখতে পাচ্ছ। কি বললাম, অনন্তপুর না কি যেন বললাম, টোল প্লাজার নাম, ওইখানকার ব্রিজ। যারা বিহার থেকে দেখছো ভাই, এরা কমেন্ট করে দিয়েছে এই ব্রিজটার নাম কি। অনন্তপুর টোল প্লাজা পার হয়ে আসলাম, অনন্তপুর না কি যেন এটা বললাম না, খেয়াল নেই সঠিক। তো টোলের পরেই এই ব্রিজটা পড়ে, ঠিক আছে। এটা ফারবিশগঞ্জের দিকে যেতে, মানে এই রাস্তাটা যাচ্ছি ফারবিশগঞ্জের দিকে। তো আমি আসলাম দারভাঙার থেকে। তো এইটা সবচেয়ে বড় ব্রিজ, মোটামুটি 3-4 কিলোমিটার হবে, 3 কিলোমিটার হয়ে যাবে। তো চলো যাই, আর সামনে গিয়ে আবার কথা হচ্ছে। এইদিকে দেখো ভাই সাহাব, ভালোই লাগছে। তো ভাই সাহাব দেখো, রাস্তা দেখো, ঠিক আছে। এইসব জলাশয়, এদিক দিয়ে মনে হয় বিল, এইগুলো, ঠিক আছে, এইদিক দিয়ে সব বিল। গাড়ি যাচ্ছে মাঝখান দিয়ে, এই পাশ দিয়ে ওইদিকে ট্রেন লাইন, বললামই তো সব একই আছে। এখানে মনে হয় দোকান নাই, হোটেল ফোটেল হবে, মাটি দিচ্ছে। ওই পাশ দিয়েও রেল লাইন, আয় রে হাই, সেরা লাগছে। ও, মনেই হচ্ছে না যে বিহার, ভাই সত্যি বলছি, আমি মনেই হচ্ছে না। মনে যদি হতো না, সত্যি আমি ভিডিও করতাম না। ঠিক আছে, বিহার মনেই হচ্ছে না। নতুন বিহারকে দেখলাম, নতুন বিহার। এত দূর আসিওনি বিহারের ভেতরে আমি, ঠিক আছে। প্রথম এত দূর আসলাম, এখান থেকে গোরখপুর হচ্ছে 200 না 304 কিলোমিটার না 5 কিলোমিটার বলতে দেখলাম, গোরখপুর মানে আমাদের যোগী স্যারের বাড়ি, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না। আর এখান থেকে নেপাল বর্ডার খুব চললে 100 কিলোমিটার হবে, 100 হবে না, 80-90 কিলোমিটার হবে নেপাল বর্ডার। তো চলো, পানি ট্যাঙ্কির ওই ভিডিওটা তোমরা দেখো, পানি ট্যাঙ্কির ওই ভিডিওটা নেপাল বর্ডারে সব কিছু করা আছে। দেখো গাড়িগুলো যাচ্ছে, আমি এই পাশে যাচ্ছি, শ্যাটটা ভাঙা লাগছে ভাই, ঠিক আছে।
চলো কোনো ব্যাপার না, প্রবলেম নেই। এটা যে ইন্ডিয়ান অয়েল পাম্প, ইন্ডিয়ান, মাঠের ভেতরে আর কিচ্ছু নেই। মাঠের ভেতরে দেখো, এদিকেও নেই ওদিকেও নেই। সেরা সেরা। ওই কটা বাড়ি আছে, ওটা কিসের বাড়ি না কেউ থাকে না কি কাজের জন্য জানি না, ঠিক আছে, বস্তি মতন মনে হয়, যাই হোক হবে। এটা একটা স্কুল, মানে এত বড় এরিয়ার মধ্যে এই একটা করে বাড়ি, এক টুকরো বাড়ি, ঠিক আছে। এই দেখো বাড়ি, খামার বাড়ি না এমনি থাকে সেটা জানি না আমি। তো চলো যাওয়া যাক। আর কেমন লাগছে ভাই প্লিজ কমেন্টে বলো তোমরা, ঠিক আছে। আরও লং ভিডিও আসবে, লং ভিডিও মতলব লং ট্যুরের ভিডিও আসবে, আর লং ট্যুরের ভিডিও আসবে, ঠিক আছে। আর যেসব ভাইরা বলেছে, প্রশ্ন করেছে, সেসব প্রশ্নের উত্তর দেবো আমি। গতকাল রবিবার ছিল, আমি ভেবেছিলাম যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো, বাট সময় হয়ে ওঠেনি, ঠিক আছে, কারণ মার্কেটের চাপ ছিল একটু, ওই জন্য পারিনি। এর সামনের সপ্তাহে, মানে এই সপ্তাহ রবিবারে আমি আশা করি তোমাদের সব কমেন্টগুলো পিক করে তোমাদেরকে সেইগুলো জানিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো সঙ্গে সাথে থেকো ভাই, ভালো কমেন্ট করো। আর অনেকজনা ট্রান্সপোর্টের নাম্বার হচ্ছে ভাই, দেখো এবার কারোর নাম্বার কাউকে দিতে গেলে তার পারমিশন ছাড়া তো দেওয়া উচিত না, ঠিক আছে। সে হয়তো কিছু ভাবলো কিংবা কিছু বললো, তখন একটা খারাপ সম্পর্ক হয়ে যাবে, আমার সাথে যে সম্পর্কটা থাকবে না সেটা হবে না। এবার তার কাছে শুনি, আমি যাচ্ছি না ট্রান্সপোর্টে, যদি যাই তার কাছে শুনবো, শুনে যদি বলে হ্যাঁ তুমি দিয়ে দাও, অবশ্যই তোমার সাথে পরিচয়ও করিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, আবার তোমাদেরকে নাম্বারও দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ভাই। পূর্ণিয়া আর মাত্র 31 কিলোমিটার। আর এই দেখো জঙ্গল মহল ভাইয়া, কে হাল ভাইয়া, পুরো জঙ্গল এই সাইডটা, ঠিক আছে। আর এই সাইডটা শুধু মাঠ, হালকা পাতলা বাড়িঘর, এই দেখো পুরো জঙ্গল, বিরাট এরিয়া নিয়ে জঙ্গল, মানে ভালো গাছ তো একটাও দেখতে পাচ্ছি না, মনে হয় সরকারেরই মনে হয় এগুলো। যাই হোক, পূর্ণিয়া আর মাত্র এখান থেকে 31 কিলোমিটার বাকি আছে ভাই। পূর্ণিয়ায় গেলেই তো চলে গেলাম বাড়ি। পূর্ণিয়ার থেকে একদম চলে যাবো সোজা কাটিহার, ওখান থেকে মোটামুটি 50 কিলোমিটার। কাটিহার যাব, কাটিহার থেকে তোমার কালিয়াচক পড়বে 164 কিলোমিটার, ব্যাস। আর মোটামুটি বাকি আছে 200 কিলোমিটার গেলে ফারাক্কা পৌঁছে যাবো, ঠিক আছে। তো ভাই চলো, বেশি ভিডিও করছি না, ভালো লাগছে না সেই কারণে, বুঝলো তো। তো চলো দেখি, আর সাপোর্ট ভাই করো হালকা পাতলা করে, যেমনভাবে করছো এইভাবেই করলেই হবে ভাই। পুরো একদম ডেলি ভিডিও আসবে, মাঝে মাঝে তো টাইমের অভাবে ভিডিও করতে পারি না। তো চলো যাই। তো ভাই পূর্ণিয়া ছেড়ে চলে এসেছি, ভিডিও করা হয়নি, মানে এতটা মানে ভালোই লাগছে না ভিডিও করতে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও আজকে একটা ছাড়লাম, তো কমেন্টগুলো দেখছিলাম। আর বিষয় হচ্ছে আমি এখন এই তোমার কাটিহারের রাস্তায়, ঠিক আছে, কাটিহার হয়ে তারপরে তোমার একদম ডাইরেক্ট গিয়ে কালিয়াচকে উঠবো ফারাক্কার আগে, ঠিক আছে। তো এই রাস্তাটা সেফ মনে হলো, আর খরচটা কম, এই রাস্তা টোল ফোল পড়বে না। আর ওই দিক দিয়ে গেলে ধরো এখনও পূর্ণিয়ার ওই দিক দিয়ে গেলে টোল লাগতো একটা, ওইখান থেকে গিয়ে রায়গঞ্জে টোল লাগতো, তারপরে গিয়ে গাজলে টোল লাগতো, তারপরে ওই দিক দিয়ে গেলে 3টে টোলই লেগে যেত, ঠিক আছে। তো ওই জন্য ওই দিক দিয়ে গেলাম না, রাস্তা বেশি হচ্ছিলো 50 কিলোমিটার, সেই জন্য আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো এইটা একদম সুপার রাস্তা, এটা ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তা, ঠিক আছে। ঝাড়খণ্ড রাঁচি, মানে রাঁচিতে, তারপরে মতিহারি, রাঁচি, ঠিক আছে, এইসব জায়গায় ফারাক্কা সব এই রাস্তায় যাওয়া যায়। তো চলো যাই। আর এ দেখো স্কুল গাড়ি, এদের একটা বাল উঠতে বাকি আছে, খানা আছে তাদের। তো চলো যাই। আর হচ্ছে ওই দিক দিয়ে তোমার দেখাবো কোথা দিয়ে ঢুকছি না ঢুকছি, ঠিক আছে। এদিকে একটা সিক্রেট রাস্তা আছে ব্রিজের নিচ দিয়ে, আমি নিজে হচ্ছে চিনি, আমি ম্যাপ ধরে যাচ্ছি। তো প্রথম যদি কেউ এসে থাকো তাহলে হয়তো চিনতে পারবা না ফট করে, যদি ওই সাইড দিয়ে আসো তাহলে একটা আন্দাজ থাকবে, সেই আন্দাজে তুমি এদিক দিয়ে ঢুকতে পারবা। বাট এইখান দিয়ে তুমি সেই আন্দাজটা পাবে না কিন্তু, ঠিক আছে, যে এই দিক দিয়ে যদি যাচ্ছে, আমি যে যাচ্ছি না এইখান দিয়ে, এই আন্দাজটা কিন্তু তোমরা পাবে না। ধানবাদ 344, কলকাতা 439, রাঁচি 480। তো চলো যাই। এই আন্দাজটা মানে কি বলবো, এখানে একটা রাস্তায় ম্যাপটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এই রাস্তাতে ঢুকলে এই রাস্তায় যাবে, কে মিশবে। কারণ টাউনের মধ্যে, কাটিহারি টাউনের মধ্যে ঢুকলে পুলিশে কিন্তু উল্টোপাল্টা করে বলবে, ঠিক আছে। তো সেই কারণে বলছি, যদি কেউ এসে থাকো তাহলে এই রাস্তা দিয়ে ম্যাপ দেখে যেও, তাহলে হবে। যদি কেউ চেনো তাহলে তো কোনো কথাই নেই। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। তো ভাই ওই যে পোস্টারটা দেখালাম, যে তোমার হচ্ছে
80 কিলোমিটার রাঁচি, 480 কিলোমিটার। ওইখান থেকে সোজা আসবা, তারপরে একটা ব্রিজ, আবার একটা পোস্টার পড়বে, ঠিক আছে? ওই পোস্টারের থেকে তুমি ব্রিজ আছে, ব্রিজে উঠবে না, ব্রিজের নিচ দিয়ে বাঁ দিক দিয়ে মারবে, বাঁ দিক দিয়ে মেরে ব্রিজের নিচ দিয়ে ঢুকে বাঁ দিকে মারবা, তাহলে এই রাস্তাটা পেয়ে যাবে যে রাস্তায় আমি ঢুকছি, ঠিক আছে? এই রাস্তাটায় ঢুকে সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তার থেকে বাঁ দিকে কেটে গেলেই একই রাস্তা, কাটিয়ার টাউনের পিছন দিয়ে সোজা, ঠিক আছে? সোজা চলে যাবে একদম বিহার বর্ডার, বিহার আর বাংলার বর্ডারে। তো ওখান থেকে বিহার বাংলার বর্ডার হয়তো 30-35 এরকম কিছু কিলোমিটার হবে, ঠিক আছে? তো চলো, তোমাদের এই রাস্তা সোজা যেতে হবে কিন্তু, হ্যাঁ, সোজা গিয়ে তারপরে ওই রাস্তাটা পড়বে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো সোজা চলে আসলে এইরকম একটা বিএসএফ ক্যাম্প পড়বে, ঠিক আছে? এই দেখো বিএসএফ ক্যাম্প, এই দেখো আর্মি, দেখা গেল না। এইবার এই দেখো বাঁ দিক দিয়ে রাস্তা, ঠিক আছে? মাদারি বটা এইটা সোজা চলে গেল টাউনের ভেতরে। এই দিক দিয়ে গেলে কিন্তু পুলিশে ধরবে, ঠিক আছে? এই দিক দিয়ে নো এন্ট্রি এখন। আর এই যে কর্নেল একাডেমি লেখা আছে হিন্দিতে। তো ওইখান থেকে বাঁ দিকে ঢুকে গেলে বড় বড় গাড়ি সব এই দিক দিয়ে যাওয়া আসা করে, ঠিক আছে? মোটেও কিন্তু সোজা রাস্তা যাবে না, তাহলে কিন্তু তোমাদের গাড় মারা সারা কাজটা তারা, ঠিক আছে? আর কিছু বলবো না বাড়া। তো চলো, হচ্ছে এই রাস্তাতেই সোজা চলে যাবে, একই রাস্তা তোমার একদম কাটিয়ার টাউন পার করে ছেড়ে দেবে, ঠিক আছে? তারপর ওই দিক দিয়ে সোজা মানে ওইখান থেকে এই রাস্তাটা যেখানে গিয়ে উঠবে, ওখানে 3 রাস্তা মনে, একটা ডান দিকে চলে গেলে ওটা টাউন মার্কেট, কাটিয়ার মার্কেট, মানে যেখানে গাড়ি ফাড়ি খালি করো আর কি। আর আমি চলে যাবো ওই রাস্তা থেকে সোজা, একটা ব্রিজ পড়বে একটু, মানে ওখান থেকে গিয়ে একটুখানি গিয়ে মোটামুটি 1 কিলোমিটার 500 মিটার গিয়ে একটা ব্রিজ পড়বে, ব্রিজের তলা দিয়ে সোজা এক টান মারবা, তাহলে একদম গিয়ে তোমাদের বিহার বর্ডার ঠেকিয়ে দেবে, দিয়ে ওখান থেকে তোমার বাংলা বর্ডারে ঢুকে গেলে এবার ওখান থেকে একই রাস্তা সোজা চলে যাবা পুকুরিয়া ওই দিক দিয়ে কালিয়াচক। চলো রাস্তা আমি বলে দেবো, অসুবিধা নেই। তারপরে ঢুকে আসবে 1 কিলোমিটার মতন, এসে দেখবে এখানে কি হলো, ওরা কিছু একটা হয়েছে আপনার ওখানে, অনেক লোকজন, ওই দেখো, দেখেছো? ওই যাই হোক, এখানে ঢুকে আসবে, এসে দেখবো এখানে একটা রেল গেট পড়বে এরকম, ঠিক আছে? রেল গেট পড়বে একটা, আর ওই আরেকটু আগিয়ে গিয়ে আর একটা রেল গেট পড়বে। তো এই দুটো রেল গেট থাকলে মনে করবো রাস্তা একদম চকাচক, আমার রাস্তা ভুল নেই। 1 কিলোমিটার মতন এসে প্রথম রেল গেটটা পড়বে, ঠিক আছে? একদম পাক্কা 1 কিলোমিটার এসে মানে আসতেই থাকবো। 1 কিলোমিটার যে হয়ে যাবে 1 থেকে 1.5 কিলোমিটার, তখন হয়ে যাবে তোমার হচ্ছে কিনা, তখন বুঝতে পারবা যে হ্যাঁ ঠিক আছে রাস্তা। তারপরে আবার একটু গিয়ে আবার একটা রেল গেট পড়ে, ঠিক আছে? তো চলো যাই। তো ভাই এই যে আর একটা রেল গেট, ঠিক আছে? জ্যাম পড়েছে এখানটায়, কারণ গাড়ি ফাড়ি গেলে হয়তো। ওই দেখো গেট উঠে আছে, দেখেছো? ওই দেখো গেট উঠে আছে, এটা যে দ্বিতীয় রেল গেট, ঠিক আছে? ওখান থেকে প্রায় 1 কিলোমিটার এসে এই রেল গেটটা আবার পড়ে। তো চলো রেল গেটটা পার করি, তারপরে আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব এই দেখো, এটা হচ্ছে রেল গেট, পাড়ার ভেতরে একদম, হ্যাঁ, রকেট গাড়ি, রকেট আমার সকেট চালাবে। তো এটা পাড়ার ভেতরে একদম রেল গেটটা, ওই জন্য এত জ্যাম রয়েছে, ছোটো রাস্তা তো তাই। আর বড় গাড়ি সব এই রাস্তা যায়, তোমরা কিন্তু ভুল করেও ওখান দিয়ে ঢুকো না, হ্যাঁ, দিনের বেলায়, তাহলে কিন্তু তোমাদের গাড় মারা নিশ্চিত একদম, আমি লিখে দিলাম আজকে। আর যদি ভুল করেও ঢুকে পড়ো, খবরদার ওখানে শুনে ঢুকবে, যদি চিনতে না পারো ভাই বলবে যে টাউনে ঢুকবো না, টাউনের বাইপাসটা কোন রাস্তাটা, দেখবে সবাই বলে দেবে, হ্যাঁ। তো চলো যাই, এই জামঝঞ্ঝট ছাড়ুক, তোমাদের ভালোর জন্য অনেক কিছু করছি গো, অনেক কিছু করতেও চাই, যা আমার শুধুমাত্র ড্রাইভার ভাইদের জন্য, দাদাদের জন্য, ঠিক আছে? তো চলো। তো ভাই সাহেব এই রাস্তায় 3টে, এটা আমার খেয়াল ছিল না, 3টে রেলগেট পড়বে, ঠিক আছে? ওইটার থেকে এসে 500 মিটার 300 মিটার এসে এই রেলগেটটা। তো এইখানে জাম পড়েছিল, তো জামে যাচ্ছি আগিয়ে আস্তে আস্তে, ঠিক আছে? আর হচ্ছে 3টে রেলগেট পড়বে, এরপরে আর রেলগেট নেই। তারপরে এমনি সরু রাস্তা কিন্তু খুব, ঠিক আছে? দেখে শুনে আসবে কিন্তু, হ্যাঁ, লোকজন বড়া খুব চাপাচাপি এই রাস্তায়। তো আর বিহারের মধ্যে তো একটুখানি কারোর সাথে টাচ হয়ে গেলে কিন্তু উল্টোপাল্টা করে মারতেও পারে, উল্টোপাল্টা কথা বলতে পারে, ঠিক আছে? সেইভাবে রিল্যাক্সে আসবে। তো চলো যাই আগায়, তারপরে আবার ওই বাজারের ওইদিকে গিয়ে কথা হবে।